আর কত চুপ থাকবে কৃষক? কৃষকের পক্ষে কথা বলার মতো কেউ নাই। দেশে কৃষি নিয়ে অনেক রাজনৈতিক দল সংগঠন আছে যেগুলো তাদের নিজস্ব স্বার্থ নিয়ে চলে। কৃষকের কোনো স্বার্থ নিয়ে কখনো কোনো আন্দোলন বা কোনো পদক্ষেপ নেয় না কৃষকের দাবি আদায়ের জন্যে। তোমরা গিয়ে শুধু তোমার নিজের পকেট ভরার জন্য সবসময় দল করেন নাকি? এই যে কৃষক লীগ, কৃষক দল, কি গিয়ে। যাই হোক, আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ধান বীজ। বাংলাদেশে বেনামে নামে অনেক বীজ উৎপাদন প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো ধান বীজ উৎপাদন করে। এখন বিষয় হলো, ধান বীজ উৎপাদন করে ঠিক আছে, বাজারে কিছু প্যাকেটের বীজ খুললে দেখা যায় কি ঘুষুরিয়া সহ ধানের বীজ পাওয়া যায়। তা সেই বীজের প্যাকেটত লেখা থাকে কি যে সাভার ঢাকা, বাড়ি নাম্বার নাই, হাউস নাম্বার নাই, কোনো গ্রাম নাই, ঠিকানা নাই। কি সাভারত কি বীজ উৎপাদন হয়? ঢাকা সাভারত কি ওইটার বীজের ইয়াও আছে? কি যখন কয় যে জমি আছে যে ধান চাষাবাদ করে। এখন বিষয় হলো যে বাজারে বর্তমান যে কিছু বীজ পাওয়া যায়, যে প্যাকেটের মধ্যে দেখা যায় ঘুষুরিয়ে ধুলিয়া বালা থাকে, এগুলো কিন্তু হয়েছে লোকাল কোম্পানির বীজ। সেই বীজের প্যাকেটত তোমরা যদি ওই যে না মুখে স্যাপ নিয়ে যদি ওই যে উপর দিয়ে ডেট লেখা থাকে, ডেট লেখা আপনাকে ঘুষটা দেবেন, দেখবেন যে ভ্রুশ করি কালা লেখা গিয়ে উঠি যায়। তা কালা লেখা গিয়ে যখন উঠি যায় তখন বুঝে লাগবে যে এইটা 2 নম্বর বীজ, এটা আর বুঝার কোনো বাকি নাই। এখন বিষয় হইল যে আমাদের সরকারি পক্ষ থেকে আমার ব্যক্তিগতভাবে আমি তাদেরকে আবেদন জানাচ্ছি, যে সমস্ত অফিসার ভাইরা আছেন এই তদারকির জন্য, তারা দয়া করি বর্তমান সামনে বড় মৌসুম আছে, আমাদের ধানের 3 ভাগের মধ্যে 2 ভাগ ধান এই বড় মৌসুমে উৎপাদন হয়। কৃষকেরা যাতে এই ধান বীজ কেনা থেকে প্রতারিত না হয়, এটি আপনাদের প্রতি আমার আকুল আবেদন। আর একটা বিষয় আমি বলি যে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ভিত্তি বীজ নামে একটা বীজ বিক্রি করে, যে ধান বীজ। ভাই, বীজ কিন্তু 4 ক্যাটাগরিতে বীজকে আইছে। তো বীজ কিন্তু ভিত্তি বীজের ফলন কম, এটা কিন্তু সবাই জানেন। এখন বিষয় হলো যে আপনারা নেট সার্চ দেবেন বা বই পুস্তকে দেখবেন যে প্রত্যায়িত বীজ বা মান ঘোষিত বীজের কিন্তু ফলন বেশি, মানে প্রত্যায়িত সাইডে কিন্তু মান ঘোষিত বীজের ফলন বেশি। এখন বিষয় হলো যে মান ঘোষিত যদি বীজের ফলন বেশি হয়ে থাকে, তাহলে যে ভিত্তি বীজের কথা কয় ওই মান ঘোষিত বীজে তোমরা কৃষকের কাছে বেশি দাম নেবেন কেন? এখন বিষয়টা হলো যুক্তিযুক্ত যে মান ঘোষিত বীজের যদি ফলন বেশি হয় তাহলে তোমরা ভিত্তি বীজের মার্কেট করেন কেন? আর এই ভিত্তি বীজের কথা কয়া চাষির কাছে বীজের অতিরিক্ত টাকা নেবেন কেন? কিন্তু কথা হচ্ছে যে যে সমস্ত চাষি ভাইরা আছেন, আপনারা মান ঘোষিত যে বীজ আছে বীজটা ব্যবহার করবেন, এটা একবারে ব্যবহার করবেন, এই বীজের কিন্তু ফলন বেশি হয়। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।